দুপুরে একটা ভিডিও দিয়েছিলাম বাইরে যাওয়ার আগে। তাণ্ডবের টিজার সপ্তাহখানেকের মধ্যেই আসছে, আর বাসায় এসে বাকি খবর জেনে গেলাম যে খুব শীঘ্রই আসছে এবং এটা কনফার্মেশন পেয়েছি। হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা বাজ রিয়েক্টের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, দারুণ আছেন। দারুণ থাকার কথা এই কারণ আমরা সবাই হচ্ছে আপকামিং যে ঈদ উল আজহা আসছে, সেটার অনেকগুলো মুভিজ আসবে। তার মধ্যে অন্যতম একটা মুভি হতে যাচ্ছে তাণ্ডবের অনেক অনেক আপডেট, অনেক অনেক ক্রেজ কাজ করছে, যার কারণে এটা ধরে নেওয়া যাচ্ছে মুক্তি পাওয়ার আগে এটা হিটের তকমা লেগে যাচ্ছে। কাহিনী, চিত্রনাট্য কি কি হতে যাচ্ছে কিছুই জানি না আমরা, কিন্তু সবাই হুমড়ি খেয়ে পড়ে আছি তাণ্ডবের কোনো তথ্য পাওয়ার জন্য। যেহেতু আর সপ্তাহ তিনেকের মতো সময় আছে, বারবার বলছিলাম যে কখন টিজার আসবে, কখন ট্রেইলার আসবে, কখন মিউজিক রিলিজ হবে, আর ফাইনাল লটের শুটিং কখন শেষ হচ্ছে, আইটেম সং কখন আসবে। তাই তো সকল কিছু তো একসাথে আসবে না, ধীরে সুস্থে আসবে। কারণ টিম জানে কখন কোন কাজটুকু করতে হয়, এবং টিম এটাও ভালো করে জানে যে এই মুভি নিয়ে সবার মাঝে একটা দারুণ ক্রেজ কাজ করছে। যেহেতু ক্রেজ কাজ করছে, তাই তারাও কিন্তু খেলা খেলছে বলেই আমরা সবাই আগ্রহ নিয়ে বসে আছি। বারবার প্রতিদিন একটাই প্রশ্ন, কখন আসবে, আর তো কিছু দেখতে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিওস দেখছেন আপনারা, বা ইউটিউবে কিছু টিজার দেখতে পাচ্ছেন, সব হচ্ছে ফ্যান মেড। আই রিপিট, এখন পর্যন্ত অফিসিয়ালি রায়হান রাফি থেকে একটাই পোস্টার এসেছে, শাকিব খানের জন্মদিন উপলক্ষে একটা দিয়েছিলেন। এরপরে তো আর আসেনি। সেট থেকে অনেক রকম ছবি লিক হয়েছে, অতটুকু। বাকি যত আপনার হচ্ছে ছবি দেখছেন, পোস্টার দেখছেন, লুক দেখছেন, বা কেউ কেউ হচ্ছে বলছেন যে দাবি করছেন যে টিজার বেরিয়ে গেছে, এগুলো সবই হচ্ছে ফ্যান মেড এবং এআই দিয়ে তৈরি। এআই দিয়ে কি করা যেতে পারে সেটা আমরা সবাই কম বেশি জানি, এটা নিয়ে আর কিছু বলার নেই। তো এখন আমি আপনাকে বলছি যে অফিসিয়াল কনফার্মেশন পেয়ে গেছি যে খুব শীঘ্রই, এটা হয়তো বা কয়েকদিনের মধ্যে, হয়তো সপ্তাহখানেক লাগবে না, যেটা আমি দুপুরে বলেছিলাম যে সপ্তাহখানেকের মধ্যে আসছে। আমার মনে হচ্ছে না ততদিন লাগবে, তার আগে চলে আসবে। হ্যাঁ, এটা জেনেছি আমরা। এসবিএফ এর যে কর্ণধার আছেন মহেন্দ্র সিং, তিনি তার ফেসবুকে, মহেন্দ্র সোনি, সরি আমি নামটা ভুল বলেছি, মহেন্দ্র সোনি, উনি এসবিএফ এর অন্যতম কর্ণধার। উনি কিন্তু একটা ছবি পোস্ট করেছেন, এবং টাইটেলটা এরকম হচ্ছে যে আমাকে রায়হান রাফি লিক করতে দিচ্ছে না শাহরিয়ার শাকিলকে আমরা সবাই জানি যে উনি আলফা আই এর কর্ণধার, দ্যাট মিনস হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। এখানে হচ্ছে দুটোই আছে। সো তারা একে অপরকে খোঁচা দিয়ে কথা বলছে, ইন্টারনাল প্রমোশন যাইভাবে করা যায় করা যেতে পারে, কারণ হচ্ছে তোমাদেরকে অনেকেই ফলো করেন, তো সেই ক্ষেত্রে খবর এইভাবেই যাচ্ছে। আমি একটু আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি রায়হান রাফি এডিটিং প্যানেলে বসে আছে। আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে রায়হান রাফি এডিটিং প্যানেলের সামনে দাঁড়িয়ে আছেন, ওখানে একজন কম্পিউটার বসে আছেন, উনি হাসছেন, রায়হান রাফিও হাসছেন, মজার ছলে কিছু একটা করছেন। এবং দেখতে পাচ্ছি সেখানে আমি যদি জুম করে দেখি, সেখানে হচ্ছে প্যানেলে কাজ চলছে। নিশ্চয়ই সেটা টিজার বা কিছু একটা অবশ্যই হবে। যেহেতু বলছে লিক করতে দেওয়া হচ্ছে না, আমি এখন যে ভিডিওটা যখন শুট করছি তার 4 ঘন্টা আগে ছবিটা পোস্ট করা হয়েছে, দ্যাট মিনস বিকেল দিকেই হয়েছে, এখন রাত। তাই ধরে নেওয়া যাচ্ছে আর অল্প কয়েকদিনের মধ্যে, হয়তোবা এমনও হতে পারে শুক্রবারের মধ্যেও আমরা টিজারটা পেতে পারি। তাহলে আর অধীর আগ্রহে নিয়ে মানে আপনার বসে থাকুন, আর এতটা উদ্গ্রীব হওয়ার দরকার নেই। শীঘ্রই চলে আসতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত টিজার, যেটা আমরা দেখলে বুঝতে পারবো তাণ্ডব আসলে কেমন তাণ্ডব মাচাতে আসছে ঈদ উল আজহায়। কেমন লাগলো নিউজটা? সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা অপেক্ষা করছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম ভিডিওস দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর কি ধরনের ভিডিওস দেখতে চান আমার মাধ্যমে, সেটা অবশ্যই কি করবেন, কমেন্ট করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।